আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা 2025 সালে এনজিও চাকরি সম্পর্কে অধিক আগ্রহী আছেন তাদের জন্য আজ আমরা একটি দারুণ সুখবর নিয়ে এলাম। জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর একটি অন্যতম এনজিও। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে, কী পদে লোক নেবে, কীভাবে আবেদন করবেন, বেতন পাবেন কত, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। জাগরণী চক্র ফাউন্ডেশন কমিউনিটি ফ্যাসিলিটর BD-16 এই নিয়োগটি প্রকাশ করেছে BDjobs.com সাইটে 3 জুন 2025। এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে 2 জন, অর্থাৎ লোক নিয়োগ করা হবে 2 জন। মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে 26,250 টাকা। এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া নয়, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন। এনে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 40 বছর, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, MS ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, ইমেল ব্রাউজিং জানতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় BD-BPN গড ভ্যালু গেসেইন সিগনেচার প্রোগ্রাম BD-16 বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় নিম্নলিখিত পদে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশ প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দায়িত্ব সমূহ: সমবায় সমিতি গঠন, নিবন্ধন ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বিকাশে সহায়তা করা, সমবায় জন্য বার্ষিক ও কৌশলগত পরিকল্পনা তৈরিতে সহায়তা সহ বাস্তবায়ন করা, সমবায়ের সদস্য বৃদ্ধিতে সহায়তা করা এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় বৃদ্ধি করা, সমবায় সদস্যদের প্রশিক্ষণে প্রধান সমবায় এবং বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা, এছাড়া প্রশিক্ষণের মান নিশ্চিত করা, সমবায়ের সক্ষমতা মূল্যায়ন পরিচালনা কর্মপরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা, সমবায়ের কৃষি পণ্য একত্রিত বিপণনে সহায়তা করা, সদস্যদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রয়, বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী, খাবারের দোকান, বেসরকারি খাত ইত্যাদি কার্যকলাপ যোগাযোগ বজায় রাখা, সমবায়ের জন্য বাৎসরিক সুযোগ অনুষ্ঠানে সহায়তা করা ও সমবায়ের আয় বৃদ্ধি করা, সমবায় সুস্থ পরিচালনার জন্য সকল প্রকার সহায়তা প্রদান করা, সকলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সভা এবং কর্মশালা আয়োজন সহ প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা, সমবায়ের প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ করা, সঞ্চয়ী ঋণ প্রদান, আদায় ও বাজেট প্রস্তুত এবং তহবিল সঠিকভাবে ব্যবহার সহ বৃদ্ধিতে সমবায় ব্যবস্থাপনা কমিটিকে সহায়তা করা, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে সংযোগ বৃদ্ধি করা, দাতা সংস্থার কর ভ্যালু মেনে কাজ করা, উপহার, কৃষি উপকরণ, বিভিন্ন আয় বর্ধক পণ্য যথাযথ সদস্যকে প্রদান সহ সমবায় মনিটরিং এবং উপহার কিস্তি আদায় নিশ্চিত করা, গৌরব সঞ্চয় ও উপহারের POG আদায় করে ব্যাংক বা সমিতিতে দৈনিক ভিত্তিতে জমা করে রেজিস্টার বা সফটওয়্যারে ভুক্ত করা, সংস্থা ও দাতা সংস্থার নির্দেশনা আলোকে দলবদ্ধ কাজ করা, সংস্থার শিশু সুরক্ষা, PSC, জেন্ডার এবং WB নীতিমালা অনুসরণ করা, কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট, মাসিক বেতন সর্বসাকুল্যে 26,250 টাকা। এছাড়া কর্মসূচির বাজেটে বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধাদি, ওয়ার্ক প্লেস, ওয়ার্ক অ্যাট অফিস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরির লোকেশন শুধুমাত্র নাটোর জেলায় চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, JCF, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ইতিপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছে নারী শিশু নির্যাতন, যৌন শোষণ ও যৌন হয়রানি, যৌন নির্যাতনের অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো। বাছাইকৃত সংক্ষিপ্ত
তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তরে প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত সহায়তা যাচাই সংস্থার নিজস্ব পরীক্ষা করা হবে। প্রাক নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় উপযুক্ত হতে হবে। এখানে আপনারা সিভি ইমেল করতে পারেন চাকরির জন্য job.icf@yahoo@gmail.com। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।